জামাইগারে ভালো লাগে না, জামাইগার লগে সবসময় খারাপ ব্যবহার করে। বাজারের দিকে যখন যায় তার হাজবেন্ড, এরে আজকে তো মাছ তরকারি কি লাগবো, আজকে তো চন্দ্রগঞ্জ বাসা, চোখে শুনি দাও না। সকালে বাবির ফ্রিজে থেকে এক ফ্রিজ মাছ আনি তোমারে খাওয়াই দিছি, তুমি আর তোমার মাইয়া খাইছো, আজকে এক সপ্তাহ আলু দি ভাত খাই, চোখে সত্যি কুত্তা। আল্লাহ কইতু আরে কিনলে যে স্বামীর দেখলি যেন আধা আগলে যায়। এরকম সিটিং আধা আগল নিয়ে আমাদের এই এলাকার আশেপাশে নাই রে। তোমার লোকে বিয়ে আমার লাইফের জীবন মার্ডার। কি এর জীবন মার্ডার? লাইফের জীবন মার্ডার। লাইফেরও বেলা জীবন আছে। চন্দ্রগঞ্জ কাপড় ব্যবসায়ী সাগরের দোয়ানো যাই, আমার ভাবি কত সুন্দর করে কথা কয়, ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছে? সাগরে ক ভাবি বহুদিন পর এলেন বুঝি আপনি আমার দোকানে। ওই আরকে টাইলস শোরুমে, চন্দ্রগঞ্জের আমার সাফায়েত ভাইয়ের শোরুমে হাতির ফুলে টাইলস দোকানে যায়, আমার সাফায়েত ভাইয়ের সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাইয়া এসেছি টাইলসের মাল চয়েস করার জন্য, একটা হাই কমেটের জন্য 10-12 লাখ টাকার নাকি হাই কমেট আছে। ভাই আরে ভাবি এলেন বুঝি, আসেন সোনারগাঁও হোটেলে আপনাকে একটু চা নাস্তা খাওয়াইয়া দিই। কত সুন্দর কথা কয় আমার ভাবি। শুধু বাড়িতে কথা কইলে এ বুড়ির যেন আষ্ট নৌকা কুত্তা কামড় দিছে এ বুড়িরে। এতে অন্য বেটা করে ভালো লাগে। তার স্বামী আফ্রিকা, পর্তুগাল, আমেরিকা, কাতার জীবন যৌবন শেষ করে দিয়ে 18 ঘন্টা ডিউটি করে করে বাড়িতে টাকা পাঠায়, আর উনি এখানে জেনা করে ফরকিয়া। হেতি বাড়িতে আলমারিতে শাড়ির দোয়ান দিয়ে এলেছি, হিতির মেয়েতে রেখাইতো, হেতি শাড়িগুলো বাড়িতে পড়ে না। ওই সমনি যাইব প্রাইম হাসপাতালে কজ্জা লাগাইবার যত বুদ্ধি হিতির কাছে আছে। 8টা বাজে বাত্রা দিয়ে যে ডাক্তারখানা যাইব, তো জামের কিনার দিয়ে গেঁসি বইছে, সাথে তো মোবাইল ছাড় লাগছে, গেঁসি বই কোথাতে আছে ইতি। হ্যাঁ ওহো লাহ ই কত শেয়ানার শেয়ানা হিতিরা। তাতে আবার মোবাইল তুই কি রে তুমি এভাবে কোথাও দেখলাম ফাঁকের করো ছিলা, কোথায় গা কেন কুত্তা খবর লই, সত্যি কত ব্যথা যন্ত্রণা ছটফট করতেছে আজকে 6 মাস। ওই ডাক্তার আইব, তহিদ স্যার আইব, ডক্টর রহিমুল্লাহ চৌধুরী স্যার আইব, আর ব্যথা যন্ত্রণা। ওই প্রাইম হাসপাতালে বইব 6টা-15 মিনিটে। আমি সিরিয়াল দিছি, 3 মাসে সিরিয়াল আইছি। ওই মাইয়া কলেজ তো আইলে তোর মাইয়া রইলে খাইস কুত্তা, আর খবর তো লইলাম মরলে বুঝবি, মরলে বুঝবি। সব মহিলার একই দমক, মরলে বুঝবি, আসলে মরে না। চাচা জেডারি সবটি মরি গেল কবর, চাচি জেডিরা স্টিল স্ট্যান্ড বাই। আর আম্মা আছে নি? আর আম্মা আছে। আমার কইলাম মা কতদিন মরিবেন? তাহারে হুত কত কথা কষ্ট। এক কথা আমার খালুরা আব্বা বেকে মিলি মরি গেল গান্ধারা 4টা বোন আইজো স্টিল। আরে মা কাহারে হুত ক ক ক আসলে তো শুভু শুভু মাল্লাই দোয়া করে আল্লাহ যাতে হায়াত বাড়াই দেয়, কারণ মা বাঁচলে তো আল্লাহ কথা বুঝছা, আল্লাভে বাঁচাইতাম চাই আরো বেশি দিন, কারণ মার দোয়া তো কবুল হয় বুঝছা। এই কথা স্ত্রী গ আমি মরলে বুঝবি রে কুত্তা, আমি মরলে বুঝবি, মরলে আসলে মরে না, হ্যাঁ তাকে মরণ আসেনি। চাচা জানা ব্যাগ মরি গেছে, মা গো 83 বছর বয়স, অনেক তরুণীর মতো কথা কয়। তার নির্যাতনে আমরা 20 কোটি মানুষ অশান্তিতে আছি, ঠিক কিনা? এদের মরণ নাই। তা এখন তো এইভাবে হেতি কইতে আছে, আয় ওই ডাক্তারের সিরিয়াল দিছি, আয় যাইয়ের তো হাতে কয় তুমি ডাক্তারখানাত যাইবা, তো লিপস্টিক লাগাইছো দেখ, এত সুন্দর শাড়ি, বাসর ঘরের জন্য তো তোমার দারুণ দেখা যায়, ও তোমার শাড়ির দিকে নিয়ে চোখ গেছো, তো চোখ খাইছো তুই। আর ডাক্তারের কাছে যাই, আর একটা স্ট্যাটাস আছে না, রুগী হইলে তো আর একটা স্ট্যাটাস আছে, তো ডাক্তারের নফস কেমনি ঠিক রাখবো? ওর কথা কয় না, ডাক্তারের তো মানুষ, উনি তো ফেরেশতা ন। আমার মা বোনেরা বাড়িতে স্বামীর সামনে কোথাও হাসে না, হিতিরা আল্লাহ হেদায়েত করো, হারা কাপড় চোপড় হিদি হিতিরে কবিশা গন্ধ কয়, সব বডি স্প্রে রাখি দিছে, মেহমান আলে বডি স্প্রে মারে, ওমা গন্ধ কারে উনায়, বিয়ে বাদ যেতে বডি স্প্রে মারে। আপনি স্বামীকে 100% আনন্দ দিবেন, সালাম দিবেন, স্বামীর সুন্দর ভাষায় কথা বলবেন,
আশা করি আপনার সংসার ইনশাল্লাহ ভাঙবে না। ঢাকা প্রতি মাসে হাজার হাজার বিবাহ ভাঙতেছে। বিবাহ ভাঙা মানে জিনার দরজা খুলে যাওয়া। আর বিয়ে বসতো না মহিলারা, কারণ বিয়ে বসাটা একটা চাকরি। আর এমনি ফলা একটা ধরতে পারলে বাস এটাতে তো বহুত খাওয়ান যায় আতাই। আরে মা বোনেরা, পৃথিবীর সেরা ধনী রমণী হচ্ছেন যার স্বামী আছে। এখন আধুনিক যুগ তো, শুধু ব্ল্যাকমেইল করে আপনারা সিস্টেম করে ভিডিও করে কাবিন একটা করাতে এলে আপনি তো টিয়া তা লাগবো। এরা মালন। আল্লাহ এই সমস্ত প্রতারক নারীদের বিচার তুমি করিও আল্লাহ। আল্লাহ যারা অসংখ্য পুরুষকে নীরবে নিথরে নিস্তব্ধে তোমার কাছে কাঁদতেছে, আল্লাহ তোমার এলেমে যদি হেদায়েত লেখা থাকে ওই নারীগুলার তুমি করে দিও। আর যদি হেদায়েত লেখা না থাকে অতি দ্রুত তোমার গজব ওই সমস্ত রমণীদের প্রতি তুমি দিয়ে দাও আল্লাহ। অনেক পুরুষ নিবৃত্তি কাঁদতেছে তাদের নির্যাতনে, আবার অনেক পুরুষও অনেক অবলা রমণীদেরকে নির্যাতন করতেছে, তাদের বিচার হবে, তাদেরকে আল্লাহ গজবে গ্রেপ্তার করবে, ঠিক কিনা? প্রেমের নামে বিবাহের নামে ছলনা করিও না। নবীর সুন্নতের যদি তুমি জবাই করো, আল্লাহ তোমারে গণদর্শন জেনার জিল্লুতিতে দুনিয়া আখেরাতে তোমাকে নির্যাতন করবে আমার রব। কথা ঠিক কিনা? তুমি বিয়েকে সম্মান দাও, স্বামী স্ত্রীকে সম্মান দাও, স্ত্রী স্বামীকে সম্মান দাও, আল্লাহ তোমাদেরকে জান্নাতে সম্মানিত করবেন। চুপ! আজ ওলা করে দম কহেন আর কি, আমি কিনে দিও নাই, বাবিরে দম কহেন, দৌড় দিয়ে ওলার মা মাইয়ারা বেকুন হেতর মারো ধরে। আমি একদিন এটাই মেডিসিন এটা টেস্ট করছি, বুঝতে আমি একদিন ডাক দিলাম আঙ্গুয়ে তীরে, চুপ! হোলা মাইয়া ওরে তিনুগা নিচের দিকে নেহাতের মারে এনে ধরে রেখছি, তাই ঠ্যাঙ্কের এনে ডুলাই। আমি কি তার আব্বা কিতা গো মা, তুই তো বিয়াদের গেছি, কার নাম মরে দমক দিছেন তুই? দমক দিছি, এটা টেস্টিং করলাম তো তোর কোত্তা এটা কার দিছি, কার কোত্তা মাতে না খোলার হেড এনে গুতেলাম, কিরে হেড বাত কার? তোর মার হেড ইতির হেড বাত ইডি কার? সবাই আর ভাত খায় আর রুজি খায়, হিতিরে ফায়ার সার্ভিস লাখ সময় ফোন করলো তো আইতে 10 মিনিট লাগবো। আমি শুধু একটা বাম্পার নিলাম, তোরা কনে আসিলি এইভাবে দিতিরে আফজাদি তো রিয়েলেছ। আই দেড় বিঘের পক্ষে আল্লাহ ছাড়া কেউ নেই, সব মারফাটি, সব সিটিং এর গল্লাই করতে আছে। তো আব্বাল্লাহ তো তুই করছ, তুই আজ যে বিপদে অড়স তোর আব্বা ইয়াও ফেরুল মারুমিন আকিহে ওয়াবিহে ওয়াম্মিহি। আল্লাহ কেন 2 নম্বরে আব্বার কথা কইছে, আগে বাড়ির কথা কইছে, ভাই ভাই কোবা কবি, কিন্তু তোর বাড়ি কেউ কোবাক দৌড় দি ভাই চলি আইব ল্যাংডা হই, লুঙ্গিও নাই, আর বাড়ি কে রে মারছ? তারপরে আব্বা আইব, তারপরে উম্মিহি ওয়া সাহেবাতি ওয়া বানিহি। এইভাবে এরপরে আরো কথা বলছে, এই কথাগুলা বলছে। আর সম্পদ কেন ভাইদেরকে দিতে বলছে, বাতিজাদেরকে। আল্লাহু আকবার। আপনি বিপদ হয়েছেন, আপনার বাতিজার আপনার পাগলে যাব, বাইরে পাগলে যাব। প্রতিটি বাপ আছে এতে হোলা প্রোডাকশন দিতে পারে না। আর লাকসাম শরীফও আছে, মাইয়া সবটি সম্পদ মাইয়ারে দিয়ে যায়। কত বড় কাট্টা ফরজ তরক, এটা তো ফরাইজের আইন লঙ্ঘন করছে। নেস পাইব আপনার মাইয়া, আর মাইয়া যদি একাধিক থাকে মাইয়া তাইলে সুলুসাইন পাইব। আর 3 ভাগের 1 ভাগ সম্পদ আপনার ভাইয়ে পাইব। যদি ভাই মারা যায় বাতিজারা পাইব, বাতিজা না থাকলে বাতিজার ঘরের নাতিরা পাইব। ওয়াইন সাফিলা নাতির ঘরের ফন্তি যত নিচে যায় এই সম্পদের মালিক তারা। সুবহানাল্লাহ। এই আয়াতটা চলে না এখন, মারিয়ে লেব মাইয়ার বার করে বোর্ডরে বিয়ে আর একখান কর। আর কত লোক খেত 3 4 এই ক্ষেত যেন ওলা হয় ন, তো ক্ষেত আরো 3টে আছে, তো এখানে যেন মূলা মারি গেছে, তো এখানে মূলা বান্য দুল্লা বান্য, এ ক্ষেত তুমি কুমড়ার হাক করো, ওই যাইব তুমি 1 ক্ষেত বান্য ওকা ক্ষেত কয়টা কথা কয় না বুড়িগারা, ও ক্ষেত কয়টা? এইগুলো হলো আসলি ওয়াজুনিন না, এটি সারা রাত শুনলে উঠত না। আল্লাহু আকবার। এটিতে কোরআনে অ্যাকশন করে ধরিয়ে লেছে। আল্লাহু আকবার ক। তো বুড়িয়া কি তা কয়, আয় জায়গাটা বেশিলে 30 লাখ দোয়ানিটা বেশিলে বউ ক তোমরা আল্লাহ করছিল কোন আর হুতরে বাঁচাইতে হইব। তো বুড়িয়া পাও এক কানে না বাঁচাইবা, হোলা যদি জিনা করে অনাদি অনন্তকালের জন্য হোলাটা জাহান নামে চলে যাবে।
আর ইসলামী সরকার কায়েম হইলে ফোলারে তো এই 100 দররা দিব, বাগলা গুলিয়ে লইব ওলারে, নির্বাসন দিব 2 বছর, শেষ হলা। আর চিরতরে হলা বেজ্জিতি, অমকর হলা জিনা করছে, এরকম বেজ্জিতি হইবার আগে আগে হোলারে মনে করবেন আল্লাহর রাস্তা আর হোলারে জাকাত দিছি, কিতা করেন হোলারে বিয়েটা করা আল্লাহ কিতা করবেন। আর মাইয়ার বাগরে কইয়ের আল্লাহ বিবেকের হেদায়ত করেন, কিনলে মাইয়া কারে ঘুরান, শুধু কন দিয়ে ইটালি আর আমেরিকা হলো আইব। ওই চন্দ্রগঞ্জ বাজার কৈতর ব্যবসা হয়নি, কৈতর হয়নি, সিরাজ কৈতর কোন দেখছেন নি, 7,000 টাকা 8,000 টাকা সুন্দর করে বুড়িয়া, এত সুন্দর সিরাজ কৈতর দেখলে মায়া লাগায়, দেখলে চুমা খায় বুড়িয়া বরিস। কন দি সিরাজ কৈতরে বড় কাস্টমার আইব, কন দি হোলাগা আমেরিকাতে আইব, টুকুর করি হোলা সোনাই মই হোলাই গেরে দি দেয় হোলা আমেরিকা না কাবিন কিতা আর কটা করতাম। তো এখন শোনেন ওই হোলাকারে বিয়ে করা আল্লাহ মনে করেন এগুন আল্লাহ রস্ত হোলারে দান করে দিয়েছেন, ফেরেশতারা ধরলে তো এদের কোবা লাগব। হোলা হুন্ডা অ্যাক্সিডেন্টে করলে তো 30 লাখ দিয়ে সারাইতে আসবেন, অন ফেরেশতারা কোবাইলে তো হোলা শেষ। তো আল্লাহ রস্তে জিরে জির জামারে কিছু দিবেন আর কি দিবেন, ফেসবুকে তো নষ্ট করেই লেছে। আর তোর ফাওসাবিদের হোলারা কোথাও কাম কর, দেশ উন্নয়নের কোথাও কাজ কর, দেশ মাতৃকার জন্য একটু ভালোবাসাতে পড়ালেখা কর, ডাক্তার হ, ম্যাজিস্ট্রেট হ, আলেম হ, একামতে দিনের অতন্ত্র প্রহরী হ। আল্লাহ এই মাহফিলের বরকতে হিলফুল ফুজুলের, তারপরে জুলাই যোদ্ধার বিয়া দ্রুত আন্নের ব্যবস্থা করেন, মেয়েগুলার ব্যবস্থা করেন বিয়ার, আমিন ক। আয়কর রিটার্ন চালু করেন আল্লাহর জন্য। অনেক বড় বড় নেতারা আয় ফাঁকি দেয়, আল্লাহ তারা খাইতে পারতেছে না, আল্লাহ তাদেরকে খাওয়াইবে না। সরকারের ট্যাক্স দিলে আপনার রিজিক বেড়ে যাবে, জাকাত দিবেন, জাকাত না দিলে আপনার এই শাস্তি নবী নিজে চাইয়াছে, লিনুরিয়া হোমেন আয়াতিন। আঙ্গ এটা কি আন্নার গ্রাম, এটা না বাবুবদ্দিপুর, আন্নারটা একাব্বরপুর, হ্যাঁ একাব্বরপুর হাজি একাব্বর আলী, দেখবেন যে কি বাম্পাল লই আড়ে, আল্লাহ দিলে 3 বিদেশ, আল্লাহ খাওয়ায়, হেতের খানা ফ্রিজ ভর্তি মাল মশলা খানা, জাকাত দেয় না, যেটা জাকাত দেয়নি দিতে আমরা এই 20-30 টাকা জাকাত দেয় আর কি, এতে মানে গরিবের এমন জাকাত দেয় যাতে জাকাত বইয়ে রাখতে পারে, ঠিক কিনা? এই জাকাত তো নবী কয় না, তারে এস্টাবলিশ করা দিবেন, তারে একটা গাভী কিনি দেন, তারে লই যাইয়া জাকাতের মালটা দিয়ে টিয়া লইছি তুই তো গাঁজা খাই লিবি, দত্তনাট গরু বাজানাট তোরে গাভী 2টা লই দিব, তাইলে একটা পরিবার খাড়াই গেছে। একাব্বরপুর প্রতি বছর যদি 5 ঘরে খাড়া করাইতে পারেন, 10 বছরে যদি জাকাত প্রকল্প হাতে নেন, আমার হিলফুল ফুজুল, তোমরা তোমাদের অধীনে জাকাত উড়াই মানুষকে ঘর করে দিবা, জাকাতের মাল ওইভাবে দিবা, তারে টাকাটা হাতে দিবা, মালিক বলে তুই টিয়া টাকাই লিবি, 8 টিন কিন, তোর মাইয়াগারে বিয়া দে, এইভাবে দি। আগামী 10 বছরে এই ভববদ্রীপুর এই নিম্ন শ্রেণীর আয়ের লোক 0% থাকবে, দেখবেন যে এই গ্রামের লোক আর জাকাত খাওয়ার লোক থাকবে না। আপনারা তো বলেন ইসলামী স্টেট কায়েম হইলে তারা চালাইব কেমনে, শুধু একটা জাকাত গুণ তহসিল অফিসে যখন উসুল করিও আমাদের প্রায় 3,000 কোটি টাকা জাকাত হইব। ব্যাগ চোর গুন্ডা ওই হইসা খাই যে মাসাগুলি করছে, এই মাসারে আমরা চাকরি দিতে আঙ্গ কয় টাকা লাগবে, কষ্ট হয়। তো প্রিয় বন্ধুরা, হে আল্লাহ রসুল আসেন ব্রাহ্মণবাড়িয়া জেলখানাতে, সুম্মা তাআলা কওমিন বাইনা আইদিহিম লাহমুন নাদিজুন ফি কাদরিন, এরপরে তিনি আসলেন এমন এক কওমের কাছে যাদের কাছে একটা বড় ডেকজিতে সন্ধ্যা হোটেলের মতো হোটেল, সেখানে ফাঁকা গোস্ত, সুস্বাদু গোস্ত, ওয়া লাহমুন আখারুন নাইয়ুন ফি কাদারিন খাবিসিন, আর আরেক হোটেলে আছে যাত্রাবাড়ি মহিলার হসা, গরুর গোস্ত, মরা গোস্ত, পোকামাকড় ফাতিলের মধ্যে কিলবিলবিল করে। 2 রকমের হোটেল। ফাজালু ইয়াকুলুনা মিনান নাইল কাবিস, ওই লোকগুলা ওই পোকামাকড় যুক্ত ফসা গোস্তগুলা ফাতিল থেকে খাইতে আছে, ফাতিলের ভিতরে মাথা ঢুকাই খাইতে আছে। ওয়া দাউনা নাদিজাত তাইয়্যিবা, ভালো খানাটা, ভালো হোটেলের খানাটা সে তারা রাখি দিছে। ফাকালা মা হাউলা ইয়া জিব্রাইল, নবীজি কয় জিব্রাইলেরা কারা এত সুন্দর সুস্বাদু খাবার রাখিয়া সে দে, তারা যে খাইতেছে ফসা গোস্তগুলা, পোকামাকড় যুক্ত গোস্তগুলা। ফাকালা হাযার রাজুল,
আল্লাহ জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হচ্ছে সেই লোক, মিন উম্মাতিকা, আপনার পার্টির লোক, ভববদ্রীপুর চন্দ্রগুঞ্জের লোক, সবুজা। তাকুনু ইনদাহুল মারাতুল হালাল তাইয়্যিব, এই সবুজ সাগর ফাহাদের বসিল হালাল বো, 10 লাখ টাকা দি মহরণা দিব গারে আনছে। সিটিং এ ভাইয়াতি এমরাতান খাবিসাতান, হাতে ফিঙ্কির লগে প্রেম করছে, ফিঙ্কি বাবির লগে হেন্নে হেন্নে হাতে ফরকিয়া করছে। ভাইয়াবি তো ইন্দাহা, বগারে হাতে নরসিংদী নাই কোন যমুনা রিসোর্টে, হাতে হিগের লগে হারারা জিনা করছে। হাত্তা ইউসবিহা, সকাল পর্যন্ত হাতে হোটেলে আসিল থাইল্যান্ড। ওয়াল মারাতু তাকুম মিন ইনদি যাওজিহা, আর এই লোকগুলা, ওই মহিলাগুলো হচ্ছে সে মহিলা তার হালাল স্বামী ছিল, স্বামীরে ভালো লাগতো না। মুন্সিগঞ্জে বিক্রমপুরের কারে কারে লই লই হেতি থাকত, ঠিক না? তারপরে ফাতাতি রাজুলান খাবিসার, খবিস পুরুষ লই হেতি রাত্রি যাপন করত, হালাল স্বামীরে লই এনজয় করতো না। ফাতাবি তুমাহু হাত্তা তুসবিহা, এই হেতি অন্য পুরুষের লই হেতি কেলাপ করছে, কেলাপ 18-19 গা কেলাপের জামাইর খাওয়া খবর না, হে কেলাপে হোলা নিগুনের হালে, এখন ফার্মের মতো হোলা হালে, হোলার ফার্ম, ঠিক না? হোলা এগুন কি করে আল্লাহ বোঝেনি, কথা কয় না, বোঝেনি তো নবী কেমনি বুঝলো? তাফসির ইবনে কাসিরের 5ম খণ্ডের 36 নম্বর পৃষ্ঠায় হাদিস কয়, এগুন আমনের উম্মতের এ ফিঙ্কু, রাবিয়া, শামিমা কে কে আছে দে। আল্লাহর নবীকে বললেন জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ, এগুন আমনের উম্মতের এই লোক, তাদের জন্য হালাল রিজিক রেখেছে, হালাল এনজয়, সে হালালটা ভালো লাগে না, সে হারামের দিকে যায়। দেখছেন এখন জিনাকে, লজ্জাস্থানের জিনিসটাকে গোস্তের সাথে, ফাঁকা গোস্তের সাথে তুলনা করছে। এ হসা গোস্ত খাওয়াইব, বাবির লগে আনন্দ উল্লাস করবেন, ভাবিরাও ভাইয়াদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। দেখছেন জানাকারের শাস্তি, আর আঁটবেন নি বাবির গো বান্ধুয়ারে। কত অশ্লীল গান এ সমাজে, কেমনে যে এটা আছে, এটা কেন ব্যান্ড হয় না? স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতন রে, কত উচ্ছৃঙ্খল একটা গান। শেষ কলিটা কি? আমার স্বামী চন্দ্রগুঞ্জ বাজারে যায়, ফতে মাকসুদ মালানার গো বাইরিয়া না, ফতে থাকে বাঘের বয়রে, স্বামীর লাইগা কিনা দেওরার লাইগা কিনা দিমু ময়ূর পঙ্খী ঘোড়ারে, দেওরার লাইগা কিনা আনমু ময়ূর পঙ্খী ঘোড়ারে, মানে বাঘের উপরে দৌড় দিব ময়ূর পঙ্খী ঘোড়া। আমার দেওরারে যখন বাঘে ধরব, সে ময়ূর পঙ্খী ঘোড়া দি আকাশে উড়াল দিয়ে আমার কাছে চলে যাইব। দেওরায় আমার বাজারে যায়, পন্থে থাকে বাঘের বয়রে, দেওরারে মই কিনা দিমু ময়ূর পঙ্খী ঘোড়ারে, দেওরারে মই কিনা দিমু ময়ূর পঙ্খী ঘোড়ারে। নাউজুবিল্লাহ কয় না? হিতি কয় স্বামী আমার যেমন তেমন, দেওরাহায় আমার মনের মতন রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। একটা গানও জামাইরে লই একটা গান কেউ লেখলো না, শুধু সিটিংবাজি গান লে। নবীর কোডে স্বামী স্ত্রী দেওরা বাবির মামলা ফ্রিজেই দিছে। এক সাহাবী প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পিঙ্কি বাবি আছে, দারুণ পিঙ্কি কালার, লাল সুন্দর, আর রয়তাল হামাওয়া, ও নবী দেবর ভাবি। কারণ নবীজি যেমন ভদ্র, নবীর ক্লাসের ছাত্রগুলো ভদ্র। সহিহ বুখারীর হাদিস, প্রশ্নের স্টাইলটা কেমন? কারাইতাল হামাওয়া, ও নবীর দেবর ভাবি সম্পর্কে আপনি কি বলবেন? আর আমি যেরকম বেয়াদব, আমার জন্য বেয়াদব ছাত্র রেডি আছে।
বেদ্যবেরা প্রশ্ন করে, নামও লেখি দেয়, হুজুর আমি সজীব। ঠিক কিনা? তো দেখেন, নবীজির প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ, দেবর ভাবির দেখা দেওয়া, তাদের সাথে কথোপকথন, নির্জন স্থানে দেখা করা, এগুলা কেমন হয়? আমরা তো এক ঘরে থাকা লাগে, এক তাঁবুতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরে, আল্লাহুল মউত, দেবর ভাবি মৃত্যুতুল্য। ভাবি দেবরকে দেখলে, দেবর ভাবিকে দেখলে বাঘের মতো ভয় পাবে, সাপের মতো ভয় পাবে। পর্দা অন্যান্যদের চেয়ে তার দুইজন আরো বেশি বেশি পর্দা করবি। ও দেবরেরা, তোমরা আল্লাহ রসুলকে মহব্বত করো, আল্লাহ রসুলের আইনকে তোমরা মানো। ভাবি সাহেবেরা, আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডিন্যান্সকে, এই পরিপত্রকে, এই ঘোষণাপত্রকে, এই রুলসকে, এই কনস্টিটিউশনকে, অধিদপ্তরের আইনকে আপনারা অবহেলা করেন, আল্লাহ আপনাদের স্বামীর হায়াত বাড়াইয়া দিবে। জেনা করবেন, হায়াত শেষ হয়ে যাবে। জেনাকারীরা আল্লাহ বেশি দিন বাঁচতে দেয় না, অসম্মান করে। আপনি যদি জেনা করেন, আপনার স্বামী মারা যাবে, আল্লাহ তারে নিয়ে যাবে, হুরের সাথে বিয়ে দিবে। আর স্বামীর সাথে দুর্ব্যবহার করলে জান্নাতে হুরেরা আপনাকে লানত দেয়। এগো নাহিদা, তোর কাছে আমার হাজব্যান্ডটারা আমানত রাখলাম, তুই তারে বহুত কষ্ট দেছে, আল্লাহর গজব তোর উপরে পড়ক। আমার এই হাজব্যান্ডটা এন্তেকালের পর আমার কাছে আবার জান্নাতে চলে আসবে। আপনি স্বামীর মালিক না, অল্প কিছুদিন তার খেদমত করার জন্য এসেছেন, তার থেকে সেবা নেন, সেবা দিন। পৃথিবীতে আজকে সকল সম্পর্কের উন্নয়ন হয়েছে, শুধু অবনতির তলানিতে আছে স্বামী স্ত্রীর সম্পর্ক। কেন যে একজন একজনকে দেখতে পারে না? আল্লাহ কইতে পারে। দেখবেন যত মানবিমান, অন্য ভাইয়ের ভাবিরে শাশির লগে যত ভালোবাসা, আম্মার লগে জেডির লগে, এর হাজার ভাগের এক ভাগও অনেক পুরুষ তার ওয়াইফটারে ফাত্তা দেয় না। এদের দেখলে এত আগলে যায়। চন্দ্রগুঞ্জ দোয়ানো, কত সুন্দর সুন্দর কথা কো, এত সুন্দর হাতের আচার ব্যবহার, এত বাইতাইলে হাতের কোন গাগাই হাতের মা হাতের কাছে এত আগলে যায়। হাতে বোর্ডার লগে কোনোদিন সুন্দর করে কথা কয় না, বোর্ডারে কোনোদিন কয় না, ডার্লিং ফারহানা সালাম আলাইকুম। এতটুকু সুন্দর করে ডাক দিলে মহিলাটার প্রাণ কত বড় হয়ে যায়। কি তুমি কেন আসলা, কি আর আইও না, কত বইও না, এত কষ্ট করতেছে সংসারে। হ্যাঁ তো চন্দ্রগঞ্জ বাজার তুই আইয়ে এলা তুই কানাইলা, হ্যাঁ কুত্তা কামড়াইছে। এরকম কুত্তা কামড়াই না সাগরিকা বর্তমানে আমাদের এই এলাকা, এই মাহফিলে নাই রে। তাদেরকে সম্মান দিয়ে কথা বলবেন, সালাম দিবেন, সালাম আলাইকুম ডার্লিং, কেমন আছে? তুমি নামদারি করতে পারবা, তবে মহিলারা আপনার নামদারি করতে পারবে না, বুঝছেন? প্রতিটি বেদ্যপ মহিলা আছে স্বামীর নামদারি কয়, ফেন্টু আসো। মারাত্মক গুনাহ। হাজব্যান্ডের নামে নামদারি বলতে পারবে। নবীজি বলছে আয়েশা কেমন, খাদিজা, কিন্তু নবীজির কোনো মোহাম্মদ কই ওয়াইফেরা ডাক দিছে? এইটা হইলো মাসালা। আবার অনেকে বরে মহব্বত করে বোন কয়। নবীর মাহফিলে, তাফসির মাহফিলে এক সাহাবী গুলো ইয়া উখাইয়া হুজুরের কাছে আইসে আর কি কোন মাসাল আল্লাহ, ওহে উখাইয়া তসগিরের শিখা, ছোট্ট আদরের কুট্টি বোন আমার চন্দ্রগঞ্জের ফিঙ্কু, তাড়াল হেনা, তাড়ালি হেনা, আসো। নবীজি কয় আহিয়া উক্তুক, একে কি তোমার বোন নেই? লা ইয়া রাসূলুল্লাহ, না সে আমার বোন না তো। ফাকারিহা ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি এটা অপছন্দ করলেন, ওয়াইফেরে বোন কই ডাকত। এই জন্য চাইয়েন যেটা যতবার জেডিরে বোন কইছেন, আচ্ছা জেডির সামনে কান্না ধরে আল্লাহর কাছে মাপ চাইয়েন। কথা কয় না, ঘুমাইনি রে, ঘুমাইনি। তা আমি বলছিলাম কি, জান্নাতের সুখ যেমন তেমন, দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মনের মতন রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। আল্লাহু আকবার। কি রে কতক্ষণে রে ঘন্টা যায় গই, 10:03 শুরু করলাম, এখন যে হ্যাঁ 11:32, 1.5 ঘন্টা ওভার। ওয়াজটা আমি হবে 10% করছি, এরপরে প্রশ্নের আসর আছে 1 ঘন্টার উপরে।
শুনবি নি ইনশাল্লাহ আমিন কর। এরপরে কয় ইয়া রাসূলুল্লাহ আসেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারের দিকে আসেন নবীও। কয়লা সুম্মা তাআলা খাসাবাতিন আলা তরিক, নবীজি আসলেন এমন এক পথ দিয়ে, কাশফুর ব্রিজ পার হইয়া আসলেন। এক অন্ধকার পথ, কণ্টকাকীর্ণ পথ, সমবনিল্লা সাক্ষাৎ হোক। ওই পথে কাঁটাদার গাছ আছে, ডালগুলা নিচে। কোনো পথিক এখান দিয়ে গেলেই ওই কাঁটাদার বৃক্ষগুলা ক্রান সিস্টেম নেমে এসে বেকু সিস্টেম তাদের জামা কাপড় এভাবে গাঁথিয়া তাদেরকে আছাড় মারে, চাইনিজ কুড়ালের মতো গাছের কাঁটা এভাবে তাদেরকে মারে। পথিকগুলা, নিরীহ পথিকগুলারে কাশফুর ব্রিজে ট্রাকে জাম লাগাইয়া মারে। শনি রাখা না, সকালবেলা প্রাইভেট কারে উড়িয়েন না, ডাকাতেরা এভাবে উড়াই আপনাদের শেষ করে দিব। আমার প্রিন্সিপাল হুজুরের মারছে, হাত পা বাঁধছে, কত মারা মারছে গাড়িতে। জহির ভাইয়ের প্রিন্সিপাল হুজুরের এভাবে মারছে। শনি রাখা রায়ের বাঘ, ভোরবেলা সকালবেলা এভাবে কোনো গাড়িতে উড়িয়েন না, অ্যাম্বুলেন্সে উড়িয়েন না। ওই ডাকাতের গাড়ি এগুলো আকসার, কিছু কিছু ভালো গাড়ি আছে, আপনি তো ভালোটা চিনবেন না। এভাবে তাদেরকে গাছের পাতাগুলা কাঁটাগুলা ডাকার মারতে আছে। লা সাইয়ুন ইল্লা খারাকাতহু, যে কিছু যাক এভাবে তা করে মারে, ডাকার মারে। ক্বালা মা হাযা ইয়া জিব্রাইল, জিব্রাইলেরা কারা? এই যে গাছগুলা দেখলাম, গাছের ডালে কাঁটাগুলা চাইনিজ কুড়ালের মতো তাদেরকে কোফাইতেছে কেন? ক্বালা হাযা মিসলু আকওয়ামিন মিন উম্মাতিকা ইয়াকউদুনা আলা তারিকি ইয়াকতাউনাহু। হুজুর, এটা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক, হিল ট্যাক্স, তারপরে হিমছড়ি, তারপরে সিন্দুকছড়ি, রামগড়, হিয়াকো বাজার, তারপরে শ্রীমঙ্গলে, এরপরে সরাইল বিশ্ব রোড পারইয়া, এই বিভিন্ন স্পটে যারা রোডে ডাকাতি করে, আপনার উম্মতের ডাকাতগুলারে আল্লাহ আপনাকে দেখাইলো। তারা অসহায় মানুষ, সাদুরগার দিয়ে দিয়ে রাস্তা দিয়ে দিয়ে যায়। এই গাছিটা অটো সিস্টেম ডাইলেটা নামিয়ে হয়, এই মানুষটির চোখে মুখে কাঁদাই দিয়ে আপনি ঘেট ঘেট করে মারে। লোকটি কত কান্দে, আল্লাহ আল্লাহ আল্লাহ। ও এবার সাদুর দিয়ে কোত্তাইটা বাঁধ দি, এমনি গাছিটা এমনি কেরান দিয়ে ফেঁসাই, তা করে আশা মারে, ডাইলে বাড়ি খাইতে চোখে মুখে কোবায়। নবী কো আহা এটা কিটা? ওইগুলো আপনার উম্মতের ভিতরে যারা ডাকাত ছিনতাইকারী, এই ডাকাতদের শাস্তি দেখলেন। উম্মতে মুহাম্মদই ডাকাতি করতে পারে না, বক্তার গো ডাকাতি তো করে, জুতাটা পর্যন্ত খুলি লই জায়গা।